এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অন্নপূর্ণা প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনে কী কী শর্ত দেওয়া রয়েছে সেটি আমি আপনাদের সামনে আজকে উল্লেখ করতেছি। দেখুন, এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর। এই দপ্তরের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিকাশ ভবন, নর্থ ব্লক, 10ম তলা, সল্টলেক, কলকাতা 700091। এখানে কিন্তু নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে। এখানে কিন্তু নোটিফিকেশনের তারিখ দেওয়া রয়েছে 19/5/2026। অন্নপূর্ণা প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশন। পশ্চিমবঙ্গে গর্ভবতী মহিলাদের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সূচনা পেয়ে আনন্দিত। যার লক্ষ্য রাজ্যের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা নির্দিষ্ট শর্তাবলীর ভিত্তিতে প্রদান করা হবে। যোগ্যতা শর্তাবলী এখানে এক নম্বর দেওয়া রয়েছে, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা অন্নপূর্ণা পোর্টালে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে, তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী নন এবং কোনো নিয়মিত বেতন পেনশন পান না এবং কেন্দ্র কিংবা রাজ্য সরকারের সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, শিক্ষাক্ষেত্রে ইত্যাদি কোনো স্তরে যুক্ত নন। তৃতীয়ত রয়েছে, তিনি আয়কর প্রদানকারী নন। এরপর দেখুন, 1 নম্বরে বলা রয়েছে, প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা 1 জুন 2026 থেকে কার্যকর এবং সরাসরি উপভোক্তার আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে প্রদান করা হবে। যাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। দ্বিতীয়ত, SIR 2026 এ চিহ্নিত মৃত, হস্তান্তরিত, বাতিল, অনুপস্থিত ভোটারদের লক্ষ্মীর ভাণ্ডারে বিদ্যমান উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনায় হস্তান্তর করা হবে এবং SIR ট্রাইব্যুনাল কোর্টে আপিলকারী ASDD পর্যায়ে ভোটার স্লিপ বিতরণের সময় আবেদনকারীর অন্নপূর্ণা যোজনায় হস্তান্তরিত করা হবে। তৃতীয়ত বলা হয়েছে, নতুন কিস্তিতে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের অনলাইনে আবেদনের সুযোগ 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু করা হবে। 1 জুন থেকে কিন্তু অন্নপূর্ণা নতুন যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টালে কিন্তু আবেদন জানাতে পারবেন। 4 নম্বরে কী বলা রয়েছে দেখুন। 4 নম্বর বলা রয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত সমস্ত আবেদনকারী যথাযথভাবে সরকারি আধিকারিকরা যাচাই করবেন। যাচাইকরণ শেষে গ্রামীণ অঞ্চলে BDO এবং শহর অঞ্চলের SDOর যোগ্য আবেদনকারী তালিকার প্রকাশের সুপারিশ করবেন। গ্রামীণ অঞ্চলে এই প্রক্রিয়া সংশ্লিষ্ট জেলা পরিষদ এবং শহর অঞ্চলে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দ্বারা সম্পূর্ণ করা হবে। অনুমোদিত তালিকা সম্পূর্ণ অন্নপূর্ণা যোজনার পোর্টাল আপলোড করা হবে। 6 নম্বর বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতা পৌরসভা কমিশন, কলকাতা পৌরসংস্থা KMC এলাকা, কলকাতা মিউনিসিপ্যাল এলাকা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। 7 নম্বর বলা হয়েছে, এই বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের সম্মিলিত প্লয়িতাদের UO নম্বর 7 তারিখ 17/5/2026 অনুযায়ী জারি করা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। অন্নপূর্ণা প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশনে কী দেওয়া রয়েছে এটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যারা এখনও পর্যন্ত যাদের বয়স 25 বছর পূর্ণ হইল তারা কিন্তু অন্নপূর্ণা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন এবং যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পাইতেছেন তাদের কিন্তু কোনো রকম তথ্য যাচাই করা হবে না, তারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।